চিনি পাচারকালে বিএসএফের গুলিতে নিহত এক বাংলাদেশি পাচারকারী। ঘটনাটি ঘটে সোনামুড়া মহকুমার কলমচূড়া থানাধীন আদমপুর জামতলা এলাকার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে। জানা যায়, রবিবার সকালে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে চিনি পাচার করার সময় বিএসএফ পাচারকারীদের লক্ষ্য করে গুলি চালায়। এতে নিহত হয় এক পাচারকারী। মৃত পাচারকারীর নাম আনোয়ার হোসেন, বয়স ৪৫ বছর। তার বাড়ি বাংলাদেশের বকশিমুল ইউনিয়নের মিরপুর গ্রামে। স্থানীয় এক ব্যক্তি জানায়, এদিন সকালে প্রথমে তিনি একটি গুলি চালানোর শব্দ শুনতে পান। তার ঠিক ৩০ মিনিট পরে আরও একটি গুলি শব্দ পান তিনি। তখন জানতে পারেন সীমান্ত এলাকায় একজন বাংলাদেশি ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে। আমি তো আসলে ছিলাম না। আমি আপনার প্রথমে আমার বাড়ি থেকে আওয়াজ শুনছি যে একটা গুলির আওয়াজ হয়েছে। হওয়ার পরে সবাই বলা বলি করতে, সেই জায়গায় মিরপুরের নিবাসী একজন গুলি করে মারা হয়েছে বিএসএফ। উনি আসছিল, কী কারণে আসছিল বলতে পারবো না, এদিক দিয়ে আসছিল। তো পরে বিএসএফ গুলি করছে, গুলি করার পরে উনি পড়ে গেছিল। পড়ার পরে আধা ঘন্টা পরে আবার আরেকটা গুলি আওয়াজ শোনা গেছে। আমার মনে হয় যে প্রথম গুলিতে উনি মারা যায় নাই, পরে ওনারা নিয়ে যায়, ওনার থেকে সমস্ত তথ্য, ওনার বাড়ি কোথায় কী আসে বিষয় সব তথ্য নেওয়ার পরে গুলি দিয়ে ওনারা মারছে। আমার মনে হইতেছে, আমি তো জানি না সঠিক কী হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কলমচূড়া থানার পুলিশ। পরবর্তী সময় সিপাহীজলা জেলার পুলিশ সুপার ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ ভারতীয় ভূখণ্ড থেকে মৃতদেহ উদ্ধার করে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। এক পুলিশ অফিসার জানায়, ভারতীয় ভূখণ্ড থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে কিছু চিনি উদ্ধার করা হয়েছে। মৃতদেহের ময়না তদন্ত শেষে আইন মোতাবেক পদক্ষেপ গ্রহণ করা হবে। আপনার কি সীমান্তের কাঁটাতারের বেড়ার উপাস থেকে নিয়ে এসেছেন, না কাঁটাতারের বেড়ার ভারতীয় স্থান থেকে নিয়ে এসেছেন? ভারতীয় সীমান্ত থেকে আমরা নিয়ে এসেছি। সাথে কি চিনি ছিল? হ্যাঁ, এখানে কিছু চিনি ছিল। এখন কি করা হবে? ওনাকে এটাকে ময়নাতদন্ত করা হবে, তারপর দেখা যাক আইন অনুযায়ী কী হয়। বিএসএফ হাসপাতালে কেন আসেনি সেটা তো আমি বলতে পারবো না, আমাদের অফিসাররা আছে, ওনারা বলতে পারবো। থ্যাংক ইউ স্যার। দেখা যাক আইন অনুযায়ী কী হয়। বিএসএফ হাসপাতালে কেন আসেনি সেটা তো আমি বলতে পারবো না, আমাদের অফিসাররা আছে, ওনারা বলতে পারবো। ঘটনাকে কেন্দ্র করে কলমচূড়া থানাধীন আদমপুর ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। জানা যায়, ময়না তদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হবে। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে। সামদন টিভি।